তোর ভাই সজীব ওয়াজেদ জয় আমাকে ফোন করে যা তা বলে। ও নাকি আমাকে ফেলে দিচ্ছে, ও নাকি আমাকে আর মা ডাকবে না, আমার সাথে নাকি কথা বলবে না, আমার সাথে কন্টাক্ট রাখলে নাকি আমার সাথে ওকেও ধরে নিয়ে যাবে, বুঝলি পুতুল? আমিও ওই কথা বলতেই তোমাকে ফোন করছি। মা, তুমি কিন্তু সারাটা জীবন ওকে তুলে রাখছো, তুমি ওকে টাকা পয়সা বেশি দিছো, তুমি আদর করছো ওকে বেশি, সবকিছু তো ওকে বেশি করছো। এখন আমিও তোমাকে ফেলে দিলাম, আর রাখবো না। তোরা দুই ভাই বোন, তোদের জন্য কি না করলাম, দেশের টাকা চুরি করে তোদের কাছে পাঠাই দিলাম যাতে তোরা শান্তিতে থাকতে পারিস, শান্তিতে বিলাসবহুল জীবন যাপন করতে পারিস। আর আজকে ক্ষমতা আমার শেষ জন্য তোরাও আমাকে ফেলে দিতে দ্বিধাবোধ করলি না? মা, তুমি যাই বলো না কেন, সন্তান কিন্তু আমরা তোমারই, তোমার রক্ত থেকে আমি কিন্তু জন্মগ্রহণ করেছি, তাই না? তাই তুমি যেরকম তার চাইতে 2 গুণ বেশি খারাপ আমি হবার কথা, সেটার আমি বাইরে রাখি নাই আমার নিজেকে, তাই ফেলে দিলাম। তোরা দুইজন যদি এরকম করে বলিস তাহলে আমি কার কাছে গিয়ে থাকবো? প্রতিটা দেশে দেশে ফকিরানির মতো আমি ঘুরতে পারবো না। আমি তোদের যে কোনো একজনের কাছে যাব। জীবনে যত টাকা পয়সা পাঠাইছি সব দুইজনের কাছে পাঠাইছি, এখন স্থান দে। আমার কাছে কোনো স্থান নাই, আমার দেশের সরকারে তোমাকে স্থান দেবে না, আবার আমি কি তোমাকে স্থান দেব? তুমি ওই ওয়াজেদ জয়ের কাছে যাও, সজীবের কাছে যাও, ওর কাছে যায় স্থান নাও, সমস্যা নেই। আমার কাছে আসবে না, আমার সন্তান আছে, হাজবেন্ড আছে, তাদের নিয়ে পারি না। ও বললো ওই সেম কথা, ওর বউ আছে, সন্তান আছে, সবকিছু নিয়ে থাকতেছে, আমি নাকি গেলে ঝামেলা। আবার তুইও এই একই কথা বলতেছিস। এতদিন শুনছিলাম সন্তান হয়, পর হয়, সন্তান খুব খারাপ হয় মার সাথে, কিন্তু এখন দেখি মেয়েও আমার সাথে খারাপ হইতেছে। মা, হয়তো তোমার কপালের দোষ, জীবনে তো কম পাপ করো নাই, হয়তো প্রায়শ্চিত্ত করতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে যে ওকে একটু শাস্তি দাও, জীবনে অনেক কিছু করেছে খারাপ কাজ, হয়তো এই ওসিলায় আমাদের দ্বারা তোমাকে কষ্ট দেওয়াচ্ছে আল্লাহ তাআলা। তোদের শয়তানি শুরু হয়েছে, সারা বছর ইনকাম করে টাকা চুরি করে তোদের কাছে পাঠাইতাম, সেই টাকা ফেরত দে। আমি জয়কে ফোন দিয়ে বলেছি টাকা ফেরত দিতে, ও ফেরত দিতে না করছে। তুই টাকা ফেরত দে, তোর জয় টাকা দিছি ফেরত দে, আমার টাকা লাগবে। মা, তুমি বোধহয় ভুলে গেছো যে কবে টাকা পাঠাই দিছো 2 লক্ষ কোটি টাকা, সে টাকা কবেই খরচ করে ফেলেছি মেকআপের পিছনে। এখন সেই টাকা চেয়ে লাভ আছে? টাকা হবে না, আমার টাকা হবে না। 10-20 হাজার লাগলে বলো, আমি পাঠাই দিই। আমার গু খাবার সময় মিষ্টি লাগছিল, এখন তিতো লাগে না? ক্ষমতা যতক্ষণ ছিল মা অতক্ষণ ছিল, ক্ষমতা নাই, মাও দূরে চলে গেছে, এখন টাকা কেউ ফেলে দিচ্ছে। আমি কি ফকরেনি যে 10-20 হাজার টাকা তোর কাছে নিব? পিছন মারা দিয়ে তো সেই টাকা আনতে পারি আমি। ও হ্যাঁ, তুমি তো আবার পিছন মারা দিতে অনেক এক্সপার্ট। আমিও কম পিছন মারা দেই নাই তোমার সাজেশনে, কত কত নেতাকে দিয়েছি, কত কত ছেলেকে দিয়েছি। হ্যাঁ, আমিও তো তোমার বংশের একজন, নাকি দেওয়াইয়া বংশের ছাওয়া পাওয়া আমিও। হয়েছে হয়েছে, এগুলা কথা বাদ দে, 10-20 হাজার লাগবে না, আমাকে 50 লক্ষ কোটি টাকা তাড়াতাড়ি পাঠায় দে, আমার জীবন চলতে কাজে লাগবে। আমি এই টাকা নিয়ে আর তোদেরকে ফোন দেবো না, তোরা তো পর হয়েই গেছিস। ক্ষমতা যতদিন ছিল মা অতদিন ছিল, এখন আর নাই। টাকা নাই, টাকা নাই, বললাম না টাকা নাই, টাকা নাই, ওইগুলা টাকা হবে না, অতগুলো টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ, যবে টাকা দিছো তবেই খরচ করে ফেলছি, জমি জমা কিনছি, অমুক তমুক করছি, কত কাজ করছি, এগুলা টাকা আর হাতে আছে নাকি যে তোমারে দেব? হবে না, হবে না। তাইলে আমি যে বিদেশে ঘুরতেছি আমার টাকা পয়সা লাগবে না, সেই টাকা কে দেবে? তোদেরকে টাকা পাঠায় দিয়ে কি আমি ভুল করলাম নাকি? জীবনে সবচেয়ে বড় ভুল করছি তোদেরকে টাকা পয়সা দিয়ে, এখন আমি পস্তাচ্ছি। ফোনটা রেখে দিলাম, এখন কান্না করতে যাব মসজিদ ঘরের সামনে। মসজিদ ঘরের সামনে গিয়ে কান্নাকাটি করে লাভ হবে না, কারণ আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ। তুমি যা কাজ করেছো আল্লাহ তাআলার বিরোধ করেছো, তাই কান্নাকাটি করে লাভ হবে না। আমরা তো মাত্র ওসিলা তোমাকে কষ্ট দেবার জন্য। নেক্সট টাইম আর কখনো ফোন করবে না টাকার জন্য, আমি নিজেও তোমাকে ফোন করবো না খোঁজখবর নেওয়ার জন্য। গুড বাই, ভালো থাকো, আর কথা বলার দরকার নাই। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।